ইসরায়েলের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলা দুর্নীতি মামলার বিচার এক জটিল মোড় নিয়েছে। গত এক দশক ধরে চলা তদন্ত এবং 2019 সালে অভিযুক্ত হওয়ার পর থেকে এই মামলাটি কেবল আইনি লড়াই নয়, বরং ইসরায়েলি রাজনীতির মেরুকরণের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমানে নেতানিয়াহু প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা করলেও প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সফ জানিয়ে দিয়েছেন যে আদালতের বাইরে কোনো প্লি ডিল বা আপোষ মীমাংসার সব পথ শেষ না হওয়া পর্যন্ত তিনি এই আবেদন বিবেচনা করবেন না। নেতানিয়াহুর বিরুদ্ধে মূলত ঘুষ গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের গুরুতর অভিযোগ রয়েছে, যদিও তিনি বরাবরই এই অভিযোগগুলোকে অস্বীকার করে আসছেন। প্রেসিডেন্ট হারজগ মনে করেন, আদালতের ভিতরে বছরের পর বছর লড়াই চালিয়ে যাওয়ার চেয়ে একটি বিচারিক সমঝোতা বা ডিল হওয়াটাই দেশের স্থিতিশীলতার জন্য সর্বোত্তম সমাধান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই মামলায় হস্তক্ষেপের চেষ্টা করেছেন এবং হারজগকে কয়েকবার অনুরোধ করেছেন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার জন্য। বিশেষ করে ইরান যুদ্ধ চলাকালীন যখন বিচার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল, তখন এই দাবি আরও জোরালো হয়েছিল। ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুই প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে বিচার মোকাবেলা করছেন। 2026 সালের অক্টোবরে পরবর্তী নির্বাচনের আগেই এই মামলার ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা রয়েছে। যদি কোনো সমঝোতা না হয়, তবে নেতানিয়াহুকে আদালতের রায় পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। এখন দেখার বিষয় হলো, প্রেসিডেন্ট হারজগের মধ্যস্থতায় কোনো প্লি ডিল কার্যকর হয় নাকি নেতানিয়াহুর ভাগ্য শেষ পর্যন্ত আদালতের রায়ে নির্ধারিত হয়। এই আইনি লড়াইয়ের ফলাফলের উপরেই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ।